সম্প্রতি কাস্টমস গোয়েন্দায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারে সিপাহী পদেও আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্যাশিয়ার 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। মূলত জেএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম সিপাহী। তো এখানে 6 নম্বর যে পদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপাহী পদ, যেখানে 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে অবশ্যই যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের জন্য 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম ডুপ্লিকেটিং মেশিন অপারেটর। এই পদের জন্য 18তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,800 টাকা থেকে 21,310 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারবেন। তো এখানে 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডিসপ্লে রাইডার। এই পদের জন্য 18তম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের সকল জেলা থেকেই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মূলত এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থা রয়েছে। নির্বাচনের আগেই এই সার্কুলারটি প্রকাশ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।